কারোর সাথে কথা বলছে, আবার চলে আসবে কিছুক্ষণ পর, এটাই ভাবছি। কিন্তু কালকে বেশ 8:30 থেকে 9টা বেজে গেছে, আমার বাসায় যায় নাই। যখন যায় নাই তখন মনে করেন যে আমরা খোঁজ করা শুরু করেছি, এবং যাদের বাসায় বাসায় আপনার তুলসানি করে তাদের বাসায় বাসায় জিজ্ঞাসা করছি। হ্যাঁ, এখানেও আসা হয়েছে, এখানে আসা হয়েছে, এখানে বাড়িতে জিজ্ঞাসা করছি যে আপা খালা যেটা সম্পর্কে বলা হয়, যে বলছি যে আপনাদের বাসায় কি আমার আম্মা আছে, যে না তো আম্মা তো সকালে চলে গেছে, তো আম্মা তো এখানে নাই। এভাবে বলে বললো, বলার পর আমরা তখন চলে গেলাম। আমরা তো চলে যাই, আমি থানায় দিদি করলাম। হ্যাঁ, থানায় দিদি বলতে লিখিত অফিসারের সাথে দেখা করলাম, উনি বললে যে একটা লিখিত করো, তারপর তখন তোমার খোঁজ খবর করো এদিক ওদিক। হ্যাঁ, খোঁজ খবর করলাম, খোঁজ খবর করার পর আমি সকালবেলা শুনছি যে এখানে একটা লাশ পাওয়া গেছে। সেটা শুনে এত মাথা খারাপ, এসে দেখছি এটা আমার আম্মা। এখানে ধারণা তো এটা যেহেতু আমি আসার পর দেখছি যে ব্যক্তি তাদের বাসার মেইন মানুষ, ঠিক আছে, তার পায়ে রক্ত এবং কি ওখানে মৃতদেহ পড়ে আছে। আমি তো 100% শিওর যে ইনি মারছে, ইনার বাড়িতে আমার লাশ পেয়েছে। আর পরিচয় হলো যে আমার আম্মা যে বাচ্চাটাকে পড়ায় তার বাবা মা। সেটা আমরা কোনো সময় বুঝতে পারিনি যে আসলে কি তার মূল্য, তার সমস্যাটা কি, তার কিসের কারণে সে মারছে। হ্যাঁ, সেটা আমরা জানি না। এখন আপনার কি জানেন, এই লোকের আগেও কিন্তু আপনার লোভী ছিল এবং স্বর্ণ অলংকার নিয়ে লোভী, কারণ এই স্বর্ণের জন্য অনেক লোকে অনেক কিছু করেছে। তার বিরুদ্ধে কয়েকটা মামলাও আছে এবং কি তার কেসও চলতেছে এখন বর্তমানে। গতকালকে 8টার দিকে বাড়ি থেকে আবার আসছে, পরবর্তী তো বাড়ি যাই নাই। তখন আমাদের বাসায় ফোন করে যে তোমাদের বাসায় কি তোমার ভাবি গেছে? আমরা বলি যে না, আসে নাই। আমরাও কয়েক জায়গাতে ফোন টোন করে খোঁজ খবর করেছি, পাই নাই। সারাদিন গেল, পাই নাই। রাত্রেবেলা থানাতে দিদি করার পরে আমরা তার খোঁজাখুঁজি করছি ফোনে। এখানে নিজেও যাওয়া, কোনো আত্মীয় স্বজন বাড়ি যেসব বাড়ি যায় সেসব বাড়িও তো খোঁজাখুঁজি করেছি, পাই নাই। সকালবেলায় ঘুম থেকে উঠে এখানে শুনতে পাই যে একটা লাশ পাওয়া গেছে। আমরা তোড়জোড় করে দৌড়িয়ে এসে দেখি যে একটা বস্তার ভিতরে লাশ। এই লাশটা আমাদের এখানে কি আমার জানা। ইনি একসময় ব্র্যাক স্কুলেও মাস্টারনি ছিলেন এবং ইনি টিউশনি করে, ছেলেপিলেকে পড়ায়। ব্র্যাক স্কুল বন্ধ হওয়ার পরে এমনি টিউশনি করে, এলাকার বাচ্চা কাচ্চাকে পড়ায়, 2-4টা বাচ্চা কাচ্চাকে বাড়ি গিয়ে পড়ায়। এখানে কি ওনার কাজ। কিন্তু ওনার কানে দোল ছিল এবং গলায় একটা চেন ছিলেন। এগুলো লাশ অবস্থায় আমরা দেখতে পাই নাই এবং কান ছিঁড়া দেখতে পেয়েছি। আমি মূলত সকালে ঘুমিয়েছিলাম, তো আমি বাসার বাইরে যখন দেখছি যে একটু হইচই হচ্ছে, তখন বাসা থেকে বেরোলাম। দেখছি এই বাসায় আপনার পুলিশ আসছে। যখন বাসার ভিতরে ঢুকছি তো দেখছি আপনার ঢুকে গেটের পাশে হাতের ডান দিকে আপনার বস্তায় লাশ। পুলিশ আসলো, পুলিশ আপনার দেখে এসে উপর দিক খুললো, বস্তাটা আমরা খুললাম। তারপরে দেখছি যে লাশের রক্তাক্ত অবস্থা হয়ে আছে, আর কানের এইখানে শুধু নাই, চামড়াটা কাটা। এর আগে 2-3 বার এরকম হয়েছে, কাউকে শরবত খাইয়ে দিয়েছে, কাউকে জুস খাইয়ে দিয়েছে। যে আপনার রিসেন্ট কিছুদিন আগেও এরকম ঘটনা ঘটেছে, কাউকে অজ্ঞান করে দিয়ে দেখে স্বর্ণ নিয়ে নিয়েছে। পরে আপনার মীমাংসা হয়ে 4 লাখ টাকার মতন জরিমানা দিয়েছে। লাস্ট 2 বছরে 3-4 বার এরকম হয়েছে।